ছেলে প্রতিবন্ধী, 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া নাতনিও জটিল রোগে আক্রান্ত। পরিবারে উপার্জন করার মতো কেউ না থাকায় বাধ্য হয়ে অন্যের দ্বারে দ্বারে ঘুরতে হয় বৃদ্ধা ফজিলাকে। যেদিন কোথাও কোনো কিছু না পান সেদিন না খেয়েই থাকতে হয় অসহায় এই পরিবারটির। রোদ, ঝড়, বৃষ্টিতে ভাঙাচোরা এই ঘরেই দিন পার করেন তারা। গড্ডা ভাঙ্গা, পানি পড়ে, রাত্রে দিনে 24 ঘন্টা বৃষ্টি পড়ে। বাহিরের চেয়ে মনে হয় যে ঘরে বৃষ্টি পড়ে। আমি ঘরে থাকতে পারি না বৃষ্টির জন্য। আমি এই প্রতিবন্ধী ছেলেটা নিয়ে আর এই নাতনিটা নিয়ে আমি এক জায়গায় কোনায় বসে থাকি। বৃষ্টির কারণে আমি শুয়ে থাকতে পারি না। পলিথিন দিয়া, ব্যাগ ট্যাগ দিয়ে আমি ফোটা মোটা মন যাই, তাও মানে না, তারপরও পানি পড়ে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে বসবাস বৃদ্ধা ফজিলা বেগমের। 11 বছর আগে মারা যান তার স্বামী। 3 ছেলের মধ্যে 2 জনই মারা যান চিকিৎসার অভাবে। বেঁচে আছেন একমাত্র ছেলে, সেও প্রতিবন্ধী। সন্তানের মৃত্যুর পর একমাত্র নাতনিকে রেখে ছেলে বউ বিয়ে করেন অন্যত্র। তখন থেকেই নাতনি ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে দুর্বিষহ জীবন শুরু হয় ফজিলার। তবে 1 মাস আগে নাতনি জান্নাতের দুরারোগ্য ব্যাধি ধরা পড়ার পর আরো দিশেহারা হয়ে পড়েন তিনি। অর্থাভাবে করাতে পারছেন না চিকিৎসা। 3টা ছেলে আসাল, 2টা ছেলে আমার মারা গেছে। আমি তাগো মনের চাহিদা মিটাইতে পারি নাই। আমি তাগো মনের মতো কিছু খাবার পারি নাই। তারা কত কিছু খাবার চাইছে, আমি তাগো খাওয়াইতে পারি নাই। আর একটা ছেলে আমার আছে, তাও সে ঘরে পড়া, তার কোনো কামাই রোজগার করার কোনো শক্তি নাই। যে হাঁটপার পারে না, হাঁটাচলা করা হারে না, কামাই রোজগারের কোনো লোক নাই। এই যে আমার একটা নাতিন রে এক ডাক্তারে বলছে পেটে ঘা হয়েছে, আর এক ডাক্তারে বলছে যে কিডনিতে পানি ধরছে। আমি টাকা পয়সার অভাবে আমি একটু ভালো ডাক্তার দেখাতে পারতাছি না। প্রতিবন্ধী ছেলের চিকিৎসা, নাতনির চিকিৎসা তো দূরের কথা, 3 বেলা খাবার জোটানোই দায় ফজিলার পক্ষে। ছেলে প্রতিবন্ধী ভাতা পেলেও ফজিলার ভাগ্যে জোটেনি বিধবা বা বয়স্ক ভাতা। শেষ বয়সে তার চাওয়া নাতনির সুচিকিৎসা ও নতুন একটি ঘরের। ঘরে পানি পড়ে, আমাদের বৃষ্টি আসলেই থাকতে পারি না আমরা। যদি কোনো দয়াবান কোনো মানুষ আমরা থাকুন, তাহলে আমার একটু সাহায্য সহযোগিতা করবেন, আমার একটা ঘরের ব্যবস্থা আপনারা করবেন। ফজিলা বেগমের কষ্টের জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরাও। তাদের চাওয়া সমাজের বিত্তবানদের সহযোগিতায় ভালো জীবন কাটুক ফজিলার ও তার পরিবারের। ঘরে যে বসায় রাখে উনি ওই যে পেটের দায় উনি যায় চাল ডাল আনে ইউ দিলে ভাড়া নাই না, ওই পোলাটা নিয়ে নাতিনটা নিয়ে রাইন্দা ও খায়। আসলে বৃষ্টি এলে ভাড়া ওই যে ঘরটার দেখুন কোন অবস্থা, ঘর দিয়ে পানি পরে। 10 জনের ছেলে যদি একটা ঘরের ব্যবস্থা হেরা করে দিতেন তাহলে আমরা একটু খুশি হইতাম। দিনে চিন্তা খাইলেও রাত্রে একটু ঘুম না হইতো, প্রতিবন্ধী ছেলেটা নিয়ে থাকার ব্যবস্থাটা হইতো।